তোমার তেহার ঘুষ কি মারিয়া বেজাল তো বেজালে হজের বেলা হইলে বেজাল, আর বাড়ি কিনোনের বেলা বেজাল নাই, খেত কিনোনের বেলা বেজাল নাই, ভাত ফা ঠিক কিনা কও। তুমি 2 নম্বর, সমাজে এই কথাটা তোমার কেউ কয় না। সমাজের ভিতরে একটা খারাপ মানুষ হইলে তার মসজিদ কমিটিতে রাখা যেত না, খুব খারাপ মানুষ, তার ব্যবহার খারাপ, তার চরিত্র খারাপ, তার লেনদেন খারাপ, এর লেগে তার মসজিদ কমিটিতে রাখা যেত না। তাহলে সুদখুরের মসজিদ কমিটির সভাপতি বানাইছো কেন? সুদখুর মসজিদের সভাপতি হয় কেন? হ্যাঁ ঠিকই বালা, ওই তেহা আছে যে বেশি, তে মসজিদের মিনারাটা করে দিছে। বেতন হইলো মাসে কত, বাসা ভাড়া কত, এখনো ঘাটতি খরচা কত, বাচ্চাদের স্কুলের বেতন 15,000, এখন হইছে কত, এবার আর হজ ভাড়াইছে 5 লাখ দিয়া, তৈলে 5,20,000। এরপরে বছরে বছরে ক্ষেত্রায় তৈলে কি এই ঋণ মুক্ত না ঋণগ্রস্ত? ঋণগ্রস্ত। এইটা আইলো করতে, এইটা কইলে আর ভালা না, তে অবশ্যই ব্রিজ করতে গিয়া রডের বদলে বাঁশ দিছে, তে অবশ্যই টেবিলের নিচে দিয়া ঘুষ খাইছে, তে অবশ্যই তার টাকা সুদে লাগাইছে, ঠিক কিনা কও। তুই এত টাকা পাইলি গো? 30,000 টাকা বেতন, 35,000 টাকা বাসা ভাড়া, ফিডুন না নাই রে, এমনি উদাম করে সিহজিং মেতে ফতফাত করে করা কি চলছে, ঠিক কিনা কও। তবে সব দিন দিন না, আরো দিন আছে। 15 বছর লাগে যা কামাই করছো খাইছে তোরা, ঠিক কিনা কও। 15 বছর লাগে তাই থুবাইছে, অনেকটা খাইয়া যাইতে পারছো না রে, শরীর হুগাই গেছে। কারণটা কি? কারণটা যদি সৎভাবে কামাই করতা, 30,000 টাকা বাসা ভাড়া বেতন, 10,000 টাকা বাসা ভাড়া দিতা, ফুন্ড সোনা হইলে 2,000 টাকা বাচ্চারে পড়াইতা, কোনো মতে চলতা, তাইলে তোমার এই বিপদ হইতো না। তুমি হারাম কামাই করছো, মনে রাখবা হারামের ভিতরে দাদাগিরি আছে, হারামে হারাম না। হারামে কি নাই? হারামে এতদিন বালিশের ভিতরে টেহা বইরা এরপরে ঘুমাইছে, তখন তো বালিশটা করে হালাইয়া দৌড় দিয়া লাউন লাগছে, তো কারবার লাভ হইল কি? তাহলে এই টেহার কি দাম? এই টেহার দামটা কিটা? একটা বেলা হগিন্দি বেড়ে ভিক্ষা করে খায়, রিক্সাওয়ালা রিক্সা চালাইয়া খায়, হাতাতে টেবালা, ঠিক কিনা কও। ভাগ্যও লাগে না, ফোলানো লাগে না, তে ডাড়াইটার মতো খাইয়া সেটা পুরি দিয়া ভাজি দিয়া সুইরা লাইতেছে, তে মুলার দ্বারা দিয়ে উটকি দিয়া রাখছে, তে ফেট বইরা খাইয়া ঠুলঠুল্লা কইরা বা গামছাড়া ভিজা দিয়ে লাড়া দিয়া মসজিদের বারান্দাতে একটা ঘুম দিছে, মনের জন্য সেলু মেশিনটা স্টার্ট দিয়া রাখছে। ঠিক রে? এবার আগে ওষুধ খাইয়া ঘুম হয় না, এবার ওষুধ খাইয়া ঘুম হয় না, ওই যে হারাম যে হারাম খানা খাইয়া আরাম নাই তো, এখন হেঁটে গিয়ে রিক্সা চালায়, মাশাআল্লাহ ভালা ঘুম হয়, তো খেত রাহন লাগে না, দরজাও বন্ধ করন লাগে না, চুরি চাবারিরও ডর নাই। তারে অনেকে শিখেছে কি তার দরজা বন্ধ করতে রে, কই কি তো চুরি আইয়া সরম পাই, ঘরে কিছু নাই তো, আরাম মতো ঘুমাইতে আছে, এটার ভিতরে শান্তি আছে, ঠিক নিও। আচ্ছা, সেই কথাটা লোক এই কথাটাই সেটা বুঝাইয়া কইতে আসি। তো মক্কা শরীফের তারা কাফের যারা হজ করতো কি কাপড় লইয়া না খুললা? এখন আমরা তারা এবারে সারা জীবন সরকারি চাকরি করছে, কইরা সেটা জীবনে ঈদের মধ্যেও বাইতে একটা বাসা খালি। যারা শহরে থাকে তার একটা ভাগনা কথা ইচ্ছে, জিজ্ঞা ভাই সাহেব ঈদে বাইতেন না, বাসা খালি তো বাসা খালি, এবার লেগে বাইতেইতে পারে না। তুমি বাইতেইতে পারো না, তুমি যখন মরবা তোমার এই লাশটা বাইকে আনবো, ঈদের বেলা বাইতেইতে পারো না। পাড়া প্রতিবেশী তোমার কাছে টেহাপানা আছে, তারা তোমার কাছে হক, তারারে 2 কাপ চা খাওয়াইবা, তারারে দুর্গা মাধ্যমে গরু জব করে খাওয়াইবা, তোমার আল্লাহ তৌফিক দিছে, তোমার বাসা খালি, এর লেগে তুমি বাইতেইতে পারো না। লাশটাই কেমনে? হ্যাঁ, যদি গ্রামের তারা কইতো তুমি যখন বাইতে অনেক সময় পাও না, ও লাশটাও হেলে অন্য যাব, কথাটা কি অন্য যাব? কথা। কিন্তু আমরা তারা ভদ্র মানুষ দেখিয়া এই কথা কয় না, 12টা মাসে একবার ভাইটা অনেক টাইম খাও না, লাশ আইসে কেমনে লাশ আইসে কেমনে? কি কারবার কি?
এই হইল ঘটনা। এবার আমি যেটা কইছিলাম, এবার চাকরি করে শহর, এবার 2-5 বছর পরে রিটায়ার করণের পরে এবার বাইকেছে আইয়া দেখা হয়েছে সবুজ চেয়ারম্যানের লোকে ফুলমতি বাজারও দেওয়া হয়েছে। পরে কয় সবুজ চেয়ারম্যান দিয়ে পাইসা ইয়া বাইকেছেন কবে? কখন রাত্রে নাই না হয়তো ইয়া বললো চা খান, তো চা খাইতে বইয়া কয় স্যার বে আজকে আমরা একটা কামে কয় কিতা কয় আমরা বাড়ির দক্ষিণ দিয়া যে সারারা এটা তো বেসা কামনে কি টেহারও আছে শুনলাম দিটা হাবিলে 5-6টা বাড়ি, আবার বিলে ব্যাংক টেহা আছে, বাবিরও মিলে অনেক জিনিসপত্র আছে। তো খেদবেস্তেন কে রে? কয় চিন্তা করে দেখলাম ওই নিয়ত করছি তোমার ভাবিরে লইয়া হজ যায় এর লেগে সারাটা বেচা। তো কয় সারাটা বেচবেন, টেহার কি অভাব আছে? আপনি ব্যাংক টেহা নাই। এবার আইস দিয়া চেয়ারম্যানের লোকে কয় টেহা তো আছে, বেজাল আছে। কিরে ঠিক আছে হেতারা এই শোনা আগে বলছি লাগাও তো হেতারা কাফেরেরা কাপড় খুললা লইছে, তারার কাপড়ও ভেজাল আছে। এবার খেত ব্যস্ত আইছে কারণ এবার আর কামাই টেহার ভিতরে হেতারার এবার এবার ঠিক করে গিতা 2 ভেজালে দিয়ে একটা লইছে কি ওখানে কি হেতারার ভেজাল আছে দেখা কাপড় খুললা লইছে। আর এবার টেহা তাহার পরেও এবার বাহির দিনের খাদ্যস্ত আইছে সেই টেহার ভেজাল আছে। সুতরাং তুমি আর হেরারা একে হজ করতে পারবা, তোমার হজ নট। ঠিক কিনা কর? মনে রাখবা, মনে রাখবা যে টেহা দিয়া ফাতোয়া বাসালা শোনো, যে টেহা দিয়া হজ যাওয়া যায় না, যে টেহা দিয়া তুমি হজ করতে পারতা না, টেহার ভিতরে ভেজাল আছে। এই টেহা দিয়া তুমি তোমার লুঙ্গি কিনতেও পারতা না, তোমার বউয়ের শাড়ি কিনতে পারতা না, তোমার ফুটের প্যান্ট কিনতে পারতা না। যেই টেহার ভেজাল আছে এই টেহা দিয়া মুসলমানের সন্তান টয়লেটের বদনা কিনেও যায় নাই। ঠিক কিনা? ভেজাল তো ভেজালে, ভেজাল তো ভেজালে। হজের বেলা হইলে ভেজাল, আর বাড়ি কিনোনের বেলা ভেজাল নাই, খেত কিনোনের বেলা ভেজাল নাই। বাটফা। ঠিক কিনা কও? তুমি 2 নম্বর সমাজে এই কথাটা তোমার কেউ কয় না। সমাজের ভিতরে একটা খারাপ মানুষ হইলে তার মসজিদ কমিটি রাখন যেত না, খুব খারাপ মানুষ, তার ব্যবহার খারাপ, তার চরিত্র খারাপ, তার লেনদেন খারাপ, এর লেগে তার মসজিদ কমিটি রাখন যেত না। তাহলে সুদখুরের মসজিদ কমিটির সভাপতি বানাইছো কেন? সুদখুর মসজিদের সভাপতি হয় কেমনে? হ্যাঁ কি ভালা ওই টেহা আছে বেশি, তে মসজিদের মিনারাটা করে দিছে, মাইকটা কিনা দিছে, তোমার টেহার ঘুষ কি মারিয়া। ঠিক কিনা কও? তুমি সুদখোর, তুমি ব্যবহার খারাপ মানুষটার চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা কও? কথা তো বাইরে থেকে কষ্ট হয়। শক্ত কথা আল্লাহর নবী কইছে, কত শক্ত কথা কইছে। আল্লাহর নবীও কইছে সুদের 70টা গোনা। কয়টা গোনা? আর কথা কয় না, সুদের গোনা কয় না রে। সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় ফেরো ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, যেই মায় তোমার জন্ম দিছে, এই জন্ম দেওয়া ফেডে ধরুন না, দুধ খাওয়াই না, মার লোকে জেনা কর। এটা কি আমার কথা না নবীজির কথা? নবীজি কইয়া গেছে যে সুদ খাইবা তার 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল মাল লগে জিনা করা। এই যে নাউজুবিল্লাহ কইছেন, সকলে তো কইছেন না, জুড়ে কর নাউজুবিল্লাহ। ভাইও এই কথাটা শুনানোর পরে, এই কথাটা শোনার পরে আপনার যদি এরপরও সুদের রুচি হয় তাহলে বোঝা গেল আপনি খাইতে লেবু লাগে না, আপনি রুচি বাবা। কি করবেন টাকা দিয়া? আব্বা ও মুরব্বী বাবারা, ও কইজার টুকরা যুবকেরা, দে টেহা কি কামো লাগে? টেহা কি কামো লাগে? টাকা দিয়া মানুষ করে কি? ফ্যাটটা বইটা সারলে আমার মনে করো ফ্যাট বইটা খাওয়াইছ, এরপরে যদি তুমি লাভি দিয়ে আমার ফিডো মজার মজার খানাই না দাও, কানতাম না পারাম, খাইতাম তো পারতাম না। ঠিক নিও ফ্যাট বইটা গেলে আপনি খাইতে ফেলবে, সে খাইতে ফেলবে সে তো। আমি একটা করে বাস্তব ঘটনা কই। আমার মাহফিল আছে মুরাদনগর সাফিতলা। কি ফিতলা? কি নগর? মুরাদনগর সাফিতলা আমার মাহফিল। তারা আমার খুব ভক্ত, তো তারা আবার আগে জানছে যে আমার এই সুগার সমস্যা আছে, আমি চিনি টিনি খাই না। তা আমারে
ওই আমার খাদেম রে জিজ্ঞাসা যে হুজুরে কি পছন্দ, কই যে গুড়া মাছ টাছ পছন্দ। তো তারা আমার লাগিয়া দেশি কই মাছ আনছে, শিং মাছ আনছে, ট্যাংরা মাছ আনছে, রুটি খাওয়াইছে, একটা মজা কইরা খাওয়াইয়া টাওয়াইয়া এরপরে সব খানা শেষ। এই জোর কইরা কইরা আমি খাইতাম সাইড, আমি কই ও আমি ওয়াজ করতাম পারতাম না, এমনি খাইলে আমি বেয়া হইতাম পারি না, সুযোগ হইতাম পারি না। আপনি কি খানা শুরু করছে না, জোর করে খাওয়াইছে, হুজুর আরেকটা মাছ খা, হুজুর কই মাছটা দেশি, হুজুর ট্যাংরা মাছটা সাইয়া রয়েছে, এইটা কইয়া কই আমারে এই খাওয়াইয়া লুট করে লাইছে আমারে। আমি ওয়াজও যাম এর ভিতরে দিয়া আমার যখন খানা মানা শেষ 8টার 2 আসছি, আমি কিতা কইছি আপনার লেখা এই ঢাকাতে একটা মিষ্টি আনছিলাম চিনি ছাড়া 1400 টাকা কেজি। 1 কেজি মিষ্টির দাম কত? আরে কথা কয় না, কত? 1 কেজি মিষ্টির দাম 1400। আমরা গিয়ে 150 টাকা হইলে মিষ্টি পাওয়া যায়, 200 টাকা হইলে মিষ্টি পাওয়া যায়। মিষ্টিটা কম দামি না বেশি দামি রে? 1400 টাকার মিষ্টিটা যখন আইনা দিছে, তখন জীব এমনি চিনির লেগে মিষ্টি খাইতাম পারি না, আর শুনলাম যে মিষ্টিটা চিনি নাই, এটা খাইলে মিঠা লাগবে, মজা আছে। এই কথা হুন্ডাসেরা যখন আমার একটা মিষ্টিটা দিছে, আমি কতক্ষণ সাইয়া রয়েছি, খাইতাম পারছি না তো, পারছি না তো আমি, কারণ আমার তো ফ্যাট মোড়া, আমি তো ফাললাম না তো একটা মিষ্টি খাইতাম। তারপরে কি হলাম, কতক্ষণ সাইয়া থাকিয়া কান্দা দিতাম লইসটা। আর মিষ্টিটা দেখতে যেরকম সুন্দর লাগছে, পরে আমি তারারে কইছি ও এই মিষ্টিটা তোমরা রাখা দাও, এই ওয়াজের লগে লাড়াছাড়া পড়লে যদি কিছু খালি হয় যাইতে 2টা খাইয়া যা, আর এটি কেউ দেওয়ার দরকার নাই, প্যাকেটটা লইয়া যে গিয়া। এই কথা ভাইয়া ফাললাম না তো। আমি মুশতাক ফয়েজি, আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা, আমি একটা মিষ্টি খাইতে পারি নাই, পেট ভরে গেছে। কি করবেন টাকা দিয়ে? কি করবেন টাকা দিয়া বলেন? এই যে সুদে টেহা লাগাইয়া, ঘুষের টেহা, তারপরে গিয়া ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিয়া, তারপর গিয়া ঠগাইয়া সিমেন্টের বদলে বালু দিয়া, উদ্বোধনের আগে তো পুরোইয়া লইয়া পড়ো। কিতা টেহা দিয়ে আপনি করবেন না? কিতা একটা মানুষ চলতে কয় টেহা লাগে, কয় টাকা লাগে? এই যে এখন যে টিভিতে খবর দেখায়, আমার ওয়াইফ আমারে বলতেছে যে টাকা দিয়ে মানুষ করে কি, মানে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি তো কেউ টাকার কথা কইলে আমার কাছে মনে হয় যেন কি দরকার টাকা। আমি আল্লাহর খাস মেহেরবানি আপনাদের দোয়ায় 30 কোটি টাকার মসজিদের কাম ধরে লাইছি না সাহস করে। 30 কোটি টাকা তো তোমার আল্লাহ কোটি কোটি দেয়, মাইরা সাইরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক। আফসোস লাগে যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, এই দেশের প্রধানমন্ত্রী যখন হাজারো মিডিয়ার সামনে বলে, হাসতে হাসতে বলে আমার প্রিয় 400 কোটি টাকার মালিক, তখন লজ্জায় মুখ দেখানোর জায়গা নাই। এটা কি হাসির জিনিস? এটা কি গল্প করার জিনিস? এই কথাটাকে আমরা ঘর রয়েছি, এই কথাটা এটা বাইরে গেছে কেন কথাটা? মানুষের তারা কি যাবে বয়, তোরা না মিলে মুসলমান রে, তোরা না মিলে ভালো মানুষ, তোরা না মিলে আল্লাহ মানব, তোরা না মিলে জান্নাত যাইবি, তো ফি হলে 400 কোটি টাকার মালিক, তোরার প্রধানমন্ত্রী জান্নাত। আমরা উপায় কি কর? আরে তে যদি কইরাও তাই আবার কয় কেমনে? কপাল বালা হ্যাঁ না, কেউ জিজ্ঞেস না আসিল না যে ফি হলে যদি 400 কোটি টাকার মালিক হয়, আপনি জানি কত কোটি? ঠিক না? ঠিক নেই? জিজ্ঞেস না আসিল না দেখে না বাচ্চা গেছে গা। না হলে যদি কেউ জিজ্ঞাইলে তো যে আপনি 400 কোটি হইলে ফি হলে কত? ফি হলে যদি 400 হয় আপনি কত? এটা হিসাবের বিষয়। আব্বা কি করবার টাকা দিয়া বলেন? করবেন না কি আজকে মরে যান, 3 টুকরা কাপড় ছাড়া তোমার সাথে কিছুই দেওয়া হবে না, কিছুই দেওয়া হবে না। আল্লাহরে কলি যখন ইন্তেকাল করছে তার আগে সবাই কইয়া গেছে আমি যদি মারা যাই, বাদশা জগৎ বিখ্যাত বাদশা, আমার হাতরা কাফনের বাইরে দিয়া রাখো। এটা কি কথা? কাফনের বাইরে আবার হাত দিয়া কবর দেয় কেমনে? দিয়া রাখো। এখন কয় আর আমার সারাটা শহর ঘুরাইবা, এবার খাটের ভিতরে কাফন ফড়াইয়া ডাইনাত্রা বার করে দিয়া এবার সারা শহরে ঘুরাইতে আছে। সকলকে এটা কি? এটা মানুষে বুঝবে। ওই জিজ্ঞাসা বাদশারে, কয় কাফন হাত বাড়ি দিয়া রাখলে কি হইব? কয় মানুষে বুঝবো আমি এত বড় বাদশা কবরে যাইতে আছি খালি হাত। সুবহানাল্লাহ কেন? কি হাত? অপূর্ণবতীর মানুষ, বরিচং ব্রাহ্মণ পাড়ার মানুষ, আমার এলাকার মানুষ, তোমাদের প্রতি আমার দায়িত্ব আছে রে ভাই।
কারো প্রতি জেলাস নিয়া, রাগ নিয়া, খুব নিয়া কথা বলার অভ্যাস আমার নাই। আমি যদি বুঝাইয়া বুঝাইয়া না বলি, আমি ঢাকার হুজুর না, চিটাগাঙ্গের হুজুর না। আমার আল্লাহ ছাড়বে না রে ভাই। আমার বড় টেনশন, আমার এলাকার মানুষ কিনে লইয়া রে। কি করবা, সুদে টাকা লাগাইয়া খাইতে কয় টাকা লাগে, চলতে কয় টাকা লাগে। ঘরে যদি খাবার না থাকে, নাগাইশ দরবারে চলে আসো। ছেলে মেয়ে যদি তোমারে না খাওয়ায়, মুস্তাক ফৈজি আছি, তোমার মতো 50 জন মানুষ প্রতি মাসে মাসে খাইলেও দরবারে অভাব হবে না ইনশাআল্লাহ। খাওয়ার জন্য টাকা লাগে না রে ভাই। বাংলাদেশে না খাইয়া কেউ মারা যায় না, এত অভাব নাই। এবারের বন্যায় দেখেছো কেমন করে সারা দেশ আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ায় চলে আসছে। আমি আশ্চর্য হয়ে গেছি। কত দূরে আমি মাহফিল করেছি, ওই এলাকার মানুষগুলা ফোন দিয়া কয়, হুজুর আপনাদের এলাকায় নাকি বন্যা। সাহায্য জমাইতে জমাইতে সাহায্যগুলা এখনো আমি দিয়া শেষ করতে পারি নাই। আমার মাদ্রাসায় এখনো কিছু জিনিস জমা আছে, দেওয়ার মতো মানুষ আমি পাই না। কি করবো টাকা দিয়া, কি করবো সুদে টাকা লাগাইয়া। চলতে কয় টাকা লাগে রে ভাই। হাতে পায়ে ধইরা বলে যায়, তোমরা আমার মানুষ, আমার কলজার টুকরা তোমরা। তোমাদের জানাজায় আমি আসবো, আমার জানাজায় তোমরা যাবা। ছোট্ট যারা আছো, যারা লেখাপড়ায় আছো, এখনই নিয়ত করো, প্রয়োজনে পেট মাটিতে লাগাইয়া থাকবো, হারাম কামাই যেন আমাদের পেটে না ঢুকে। কনামি আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আবার এই কলজার টুকরারা, তোমরা আজকে ওয়াদা করো, যেটি অসুখের দল হালাল নাই হারাম খাই, যেমনে পারছে এমনি কামাই করছে করো, আমরা এই হারাম কামাইয়ের দিকে ফিরেও তাকাবো না ইনশাআল্লাহ। পারবা না আমার যুবকেরা ইনশাআল্লাহ? দরকার কি, এত টাকা লাগে নাকি? কি গজবে ধরছে আমরা রে। ও বাপটাও তো কয় না, বাপেও তো কয় না। ফুতে যেমনি হারাম কামাই করে, বাপে কইতে ভালো না ফুতে। অফু আগারে মসজিদের সভাপতি বানাইছে রে। তুই যখন জন্ম হইছ, তোর মা দাদা সেই খুশি হইছে তুই সরকারি চাকরি পাইছ, তুই না আমি খুব খুশি হয়েছি। ফুট তোর হাত রাত দইরা আমি তোর বুড়া বাপটা কম্মালা বইরা জায়গায় তোরে আমি কইয়া যাই, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাইস, হারাম খানা ফুট জীবনে খাইছা, আমারেও খাওয়াইস না। এই কথা কই না, বাপের বড় অভাব, ঠিক কিনা কও? বাপটির বাড়ি যদি ভালো হইতো, বাপটি বাড়ি যদি ভালো হইতাম আমরা, আমার ফুটের যদি আমি কই ফুট আমার টেহা লাগতো না, কাম লাগলে আমি ভিক্ষা করে খায়াম, কাম লাগলে আমি ফুটা থেকে খায়াম আরেকবার, তারপরে আমার বড় যেন হালাল টেহা হারাম কামাই যেন না ডুবে, এইরকম কই না বাপের বড় অভাব, ঠিক কিনা কও? এরকম কই না বাপের বড় অভাব। এর লেগা আমরা আর ভালো মানুষ হইতাম পারছি না, বালার বড় ভালো হয় না, ঠিক না? বালার বড় ভালো হয় না, সুদখুরের বড় বালা, ঘুষখুরের বড় বালা। এত এই আসে জহান্নাই গেছে আছো, বালার বড় ভালো হয় না ভাড়া, মানুষ কু মানুষের বড় ভালো হইব এই আশায় বই অনেক কথা। তো আরেকটা মনে করছে নাকি কইলিটা সব কইলিটা কই আল্লাহ আল্লাহ সারা বড় চড়াইলে যায় আর আইলা না। আমার বোধহয় আপনার নিয়ত করে রয়েছেন বোধ এই হইলে আর আনন্দ হইতো না। অনেকে বোধ নিয়ত না, আমার কথা কইতে সুবিধা করে, কারণ আমি তো এক জায়গায় 2 বার আই না। তা আমার দাওয়াতের লইয়া আল্লাহর খাস মেহরবানি, আমি তো তোমরার মানুষ, আমি তো আসমানতে নাজিল হইছি না, 27 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি। আলহামদুলিল্লাহ বুঝলেন না? কয় সাল? 27 সাল পর্যন্ত তারিখ দেওয়া পারলাম না তো। নগর ফার্সি তারা বই অফিসের তারিখ নিত ফার্সি দিতা, তারা কইয়া দিছে আইয়েন চাই আমার বলে মিল্লা কই দিন হইলে দিন হই, আমি এইটা করো, ওই যে 8 ভিজানোর মতো আর কি, কই খাইলে খেবে না খাইলে 8টা ভিজাইবে, তো ওইটা ভিজাই গেলাম, অসুবিধা কি? মার হাবা বলো। তার লেগে আমি কথা কইতে সুবিধা, কারণ দাওয়াতের চিন্তা নাই, দাওয়াতের চিন্তা নাই, দিলে দিবে না দিলে না, দাওয়াত আরেকখান দিয়ে আছে না। আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা আমিন। কোন কথাটা ওই যে ইসলাম একটা কথা মনে পড়ছে, আয়ো
বালার গড় ভালো হয় না। মাটা যদি ভালো হয় জিটা দেখবেন কুদ্দুর হইলেও ভালো হয়, ঠিক কিনা কম? মাটায় যদি নামাজি হয়, মাটায় যদি নামাজি হয় জিটায় দেখবা মায়ের উল্টাটা বিষয় হইলেও ভালো লোকে খেলুই যায়, ঠিক কিনা কম? আমার তো মনে আছে দাদা, আমার পুত্রী যখন শুরু, আমি যখন নামাজে করিতাম ঘর, আমার 2 ফুটে 2 গুল দেখে দিলে তো মার যায় না, ইয়া উল্টা বিছাইয়া একটা দিলে আলগা যায় নামাজ আনছিলাম। কারণ আমি নামাজ পড়ি দেখা আমার ফুতে বুঝছে নামাজ পড়া দরকার। আমার বউয়ে নামাজ পড়লে আমার বাচ্চারা নামাজ পড়বে, এটা স্বাভাবিক। তো আপনার বউয়ে নামাজ পড়তো না, আপনি ফুতের মাদ্রাসা দিয়ে সেইরা ফিরসা হুজুরের দোয়া আনতেন, গেছেন হুজুর এই তেজ মাশাআল্লাহ মাদ্রাসা ভর্তি করাইছি, দোয়া করেন তেজ না আল্লাহর ওলি হয়। আমি আপনি কিতা করেন এবার চলে লাইগাছ আর ফুটে আল্লাহর অলি বানাইতে মাদ্রাসা দেয়া লাইছে। আমি কইতে তোমার ফুট নাতে, আরে তো তোমার ফুট তো তুমি বাপ হইয়া ভালো হইতে পারছো না, ফুটে ভালো হইবে আশা করো কেমনে? ও আম্মারা, ফুনমতির আম্মারা, বাইকের আওয়াজ যারা শুনতে আছেন খেয়াল করে শুনেন, আপনি নামাজি না হইলে মাইয়াবে মহিলা মাদ্রাসা ভর্তি করাইতে হবে, নামাজি হবে না। সবাই পড়ে না আমিন ভাই, এটা খেতে চাহাতে খেতে ভাঙ্গে। আমি যদি শুনেন, আমি যদি বেনামাজি হই, আমার ফুতের নামাজি কইলে হইতো না। তে নিয়ম মানবো, নিয়ম তে মাদ্রাসা চললে মাদ্রাসার নিয়ম মানবো, কিন্তু তে নামাজি হইতো না। আপনার জিয়ের মহিলা মাদ্রাসা দিতেন পারবে, কালা বুর্খা বানাই দিতেন পারবে, আপনি বাউইয়া বুর্খা গাও দেন না, মাইয়াই বুর্খা গাও দিব, তাই গায়ে দেয় আর কি। তাই গিয়াসের বাজারও খুললে বেগল লইয়া গিয়ে উঠে না, তাই মাদ্রাসাতে বাড়িয়ে বুর্খাটা খুললে হয়, আবার যাইতে যাইতে সময় মারে দেখাই যায়, তাই দিকে ইটটা বাড়িতে পারছে না, মেন রুটে ওটাকে বুর্খা দিতে হয়। তাই মারতে ইচ্ছে না, তাই মারতে আল্লাহকে কইতাম বালার গলো বালা হয় না, খারাপের গলো বালা আশা করেন না। কথা যেটা মনে পড়ছে নাকি কইরা উঠছেন না?